শহীদ ক্ষুদিরাম বসু স্বাধীনতার এক অগ্নিযুগের নাম। বন্দে মাতরম। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটা হাজারো আত্মবলিদানের ফসল। আজ আমরা কথা বলবো ভারতের অন্যতম কনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে, যিনি হাসিমুখে ফাঁসির দড়িকে বরণ করেছিলেন মাতৃভূমির জন্য। ৩রা ডিসেম্বর ১৮৮৯ পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্ম হয় এক অসাধারণ সন্তানের, ক্ষুদিরাম বসুর। পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী। মাত্র ৬ বছর বয়সে মা বাবা দুজনকেই হারান। দিদি অপরূপা দেবী ও ভগ্নিপতি হেমচন্দ্রের কাছে বড় হতে থাকেন, কিন্তু তার মধ্যে ছোট থেকেই জন্মায় অন্যরকম একটা আগুন, দেশের জন্য কিছু করার অদম্য তাগিদ। বাল্যকালেই তিনি অনুশীলন সমিতিতে যোগ দেন। তখন তার বয়স মাত্র ১৫। ব্রিটিশ বিরোধী লিফলেট বিলি, পোস্টার লাগানো থেকে শুরু করে গোপনে অস্ত্র বহনের দায়িত্বও নেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ব্রিটিশ পুলিশের ওয়ান্টেড তালিকার অন্যতম নাম। ১৯০৮ সালের এপ্রিল মাস, বিপ্লবী সংগঠন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে পাঠায় বিহারের মুজাফফরপুরে। উদ্দেশ্য ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা, যিনি স্বাধীনতাকামীদের ওপর চরম দমননীতি চালাচ্ছিলেন। দুইজন একটি গাড়িতে বোমা ছোড়েন, যেটি কিংসফোর্ডকে মনে করে টার্গেট করা হয়েছিল, কিন্তু সেই গাড়িতে ছিলেন দুই ব্রিটিশ মহিলা। তাদের মৃত্যু ঘটে। ভুল টার্গেট, শহরে হুলস্থুল। পুলিশ খুঁজে বেড়াতে থাকে দুই যুবককে। দৌড়, পুলিশি তল্লাশি, গ্রেপ্তার। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়েন রাতভর হাঁটার পর। তখন তার পরনে ছিল ধুলোমাখা জামা, হাতে ছিল স্বদেশী বই। ধরা পড়ার পরেও ক্ষুদিরামের মুখে কোনো ভয় ছিল না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি, এটাই আমার গর্ব। ক্ষুদিরামের বয়স তখন মাত্র ১৮ বছর। আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু সারা দেশ তখন ক্ষুদিরামের সাহসে মুগ্ধ। ১১ই আগস্ট ১৯০৮ ভোরবেলা ক্ষুদিরাম হাসিমুখে ফাঁসির মঞ্চে ওঠেন। পরনে ছিল ধুতি, হাতে গীতা। শেষ কথা, বন্দে মাতরম। ক্ষুদিরাম বসু কেবল একজন কিশোর বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন ভবিষ্যতের প্রেরণা। তার বলিদান আজও আমাদের হৃদয়ে সাহস যোগায়, দেশপ্রেম জাগায়। আজও যখন আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলি, মনে রাখি সেই স্বাধীনতার পিছনে রক্ত, ঘাম আর শহীদ ক্ষুদিরামের মতো প্রাণ রয়েছে। বন্দে মাতরম।